بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب شفيع قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلام وكرائم الحكام ومكارم الشيام صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافقين ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله লাখো কোটি কালিমাত শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নওয়াদুহু তিনার শাহী দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তিনার পবিত্র ঘর পৃথিবীর ভিতর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার সেই আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আমরা সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকে সূরা বাকারার ৮ম আয়াত থেকে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার মাধ্যমে মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা বাকারা এমন একটা সূরা,
এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা বাকারা বলে নাম দিয়েছেন। বাকারাতুন শব্দের অর্থ একটা গাভী। যেই গাভীটা নিয়ে বিশাল একটা কাহিনী, বনি ইসরাইলের যুগে একটা বড় মর্মান্তিক একটা কাহিনীর বর্ণনা আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বর্ণনা করেছেন। সেই হিসাবেই সূরা বাকারার এটাই নাম দিয়েছেন সূরা বাকারা। বাকারা অর্থ একটা গাভী। আল্লাহ তাআলা গাভীর কথা কেন নিয়ে আসলেন? এখানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যেটা সূরার নাম নির্ধারণ করেন, আল্লাহর পয়গম্বর সেই নামটাই নির্ধারণ করেন। সূরাটা যে সময় নাজিল হয়েছে সেই সময় খুব বর্বরতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চলতো, সাহাবায়ে কিরামদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চলতো। সেই সময় এই সূরাটি নাজিল হয়েছে। সূরার কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে, কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে। 40 রুকু বিশিষ্ট এই সূরাটা সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের বিধান তুলে ধরেছেন, নামাজের বিধান বর্ণনা করেছেন, যাকাতের বিধান বর্ণনা করেছেন, যুদ্ধনীতি বর্ণনা করেছেন, মানুষের সমাজের অধিকার বর্ণনা করেছেন, মুমিন মুত্তাকি এদের বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করেছেন, মুনাফিকের চরিত্র বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই সূরাতে জিহাদের নীতি প্রণয়ন করেছেন। এই সূরাতে মুমিন মুত্তাকিদের কি পুরস্কার দিবেন সেই কথা বর্ণনা করেছেন। সমস্ত কিছু যেন একটা ঝিনুকের ভিতরে সমস্ত সাগরকে এনে জড়ো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সমস্ত বিধান, সমস্ত আইনগুলো এনে জড়ো করেছেন। ঝিনুকের মধ্যে যেমন জড়ো করেছেন পুরো সমুদ্রকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার ভিতরে সকল কিছু জড়ো করেছেন, জমা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে সুবহানাল্লাহ যে বললাম, আল্লাহ কত খুশি হলো জানেন? এর সব কত? একটা তাজি ঘোড়া যদি ওইরকম দৌড়ায়, 500 বছরের রাস্তা দৌড়েছে, দৌড়ালে কতটুকু হয়? আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এরকম একটা গাছ হয়, যে গাছের ছায়া 500 বছর তাজি ঘোড়া যদি দৌড়ায় তাও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা সকল সদা সর্বদাই তাদের দিলে থাকবে জিকির আর অন্তরে থাকবে ফিকির, কিভাবে জান্নাত পাওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। তো মুআজ্জাজ মুকাররম এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে, মানুষের মধ্যে প্রত্যেক মানুষ এমন রয়েছে, মানুষের মধ্যে মানুষ সমাজে কিছু মানুষ এমন রয়েছে ইয়াকুলু আমান্না, তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি, ঈমান গ্রহণ করেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি, ওমা হুম বিমুমিনিন অথচ তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়, তারা এক নম্বরে মুনাফিক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন রয়েছে তারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বরের সময় ইহুদি, খ্রিস্টান, তিনটা পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ বাস করে? তিনটা শ্রেণীর মানুষ পৃথিবীতে বাস করে।
কয় শ্রেণী? তিনটা শ্রেণী। নাম্বার 1, মুসলমান। যেই মুসলমানরা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। তৃতীয় নম্বর হলো মুনাফিক। এই দুইটা দল, মুসলমান এবং কাফের, এদের চেয়েও নির্দিষ্ট এবং জঘন্যতম খারাপ হলো মুনাফিক। কারা? জঘন্যতম খারাপ কারা? মুনাফিক হইতেছে সবচেয়ে খারাপ। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের স্থান বর্ণনা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদেশ, জাহান্নামের একদম নিচ স্তরে মুনাফিকের স্থান। যেখানে বেশি তাপমাত্রা, জাহান্নামের ভিতরে মুনাফিকের স্থান হবে একদম জাহান্নামের তলদেশে। এই জন্য যে সমস্ত মুসলমান কে বলা হয়, ভাই চলো মসজিদে চলো, নামাজটা আদায় করি, আজান দিছে, সেই মুসলমান বলে, ও হুজুর আমার কাপড় ঠিক নাই, আমার জামা কাপড় ঠিক নাই। ওরে মুসলমান, তুই কেমন ধরনের মুসলমান যে তোর কাপড় ঠিক থাকে না? মুসলমান তো পুত পবিত্র, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সেটা মুসলমান সদা সর্বদাই পুত পবিত্র থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিবাস আশাক পরবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, যার মাধ্যমে সাওয়াবুন নাজিফ ইয়াজকুরুল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আল্লাহ তাআলার জিকির করে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার কারণে তোমার মনের ভিতরে স্পৃহা জাগবে, তোমার মনের ভিতর মালিকের প্রতি ইবাদতের একটা স্পৃহা জাগবে। তুমি সঙ্গে সঙ্গে মালিকের প্রতি কদমে সেজদা দিবা। মালিকের মসজিদের মিনার হইতে যখন আজান হবে, সঙ্গে সঙ্গে মসজিদে যায় নামাজ পড়বা। আর যদি নাপাক কাপড় পরে, কাপড়টা যদি নাপাক হয়ে যায়, নাপাক হওয়ার মাধ্যম দিয়া তোমার এই লেবাস আশাক যখন নাপাক হয়ে যায়, তখন সে আর আল্লাহর জিকির করতে পারে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা দরকার। মুসলমান কি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। আর যারা বলে কাপড় ঠিক নাই, এটা মুনাফিকি আলামত। কিসের আলামত? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কয় আমি আর যাইতেই করি, আমার ঈমান ঠিক আছে, আমার ঈমানটা তো ঠিক। ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, ওই ঈমানের দাম আছে। সারা রাত মাছ মারছেন, কিন্তু মাছগুলো খালের ভিতর রাখছেন, ঝুড়ির ভিতর রাখছেন, কিন্তু সকালে দেখতেছেন ঝুড়িতে একটা মাছ নাই, ঝুড়ির কানা তলা নাই, ঝুড়ির তলা নাই, ঝুড়ি কানা। ওই খানায় মাছ রাখলে হবে? তোমার কেমন ঈমান যে ঈমান তোমাকে নামাজের জন্য দিতে পারে না? তুমি কিসের ঈমানদার? যেমন উবাই ইবনে সুলুল মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র মদিনা বসবাস করতেন, ইসলামী সমস্ত কিছু ভোগবিলাস, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতেন, আল্লাহর পয়গম্বর থেকে, মুসলমানের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিতেন, আর মুসলমানের বিরুদ্ধাচরণ করতেন। এরকম ধরনের মুনাফিক আমাদের বাংলাদেশে আছে কি নাই? আছে। এরকম ধরনের মুনাফিক বাংলাদেশে থাকার কারণে আজ আমাদের বাংলাদেশের, যে দেশের মিনার হইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিনারের দেশ, লক্ষ লক্ষ কোটি 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 মাদ্রাসা মসজিদের দেশ, মসজিদের রাজধানী এই বাংলাদেশ,
এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতেছে ইসকন নামক সংগঠন, যে নিষিদ্ধ সংগঠন সারা বিশ্বের বুকে নিষিদ্ধ। সৌদি আরবে নাই, ইরাকে নাই, ইরানে নাই, আফগানিস্তানে নাই, বিভিন্ন ইসলামী রাষ্ট্রে এই নিষিদ্ধ সংগঠন নাই। আজ আমাদের বাংলাদেশকে তহবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য এই ইসকন নামক সংগঠন উঠে পড়ে লেগেছে। আমাদের দিলে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই ইসকনকে বাংলাদেশের রাজধানীতে সহ্য করব না। এদেরকে বাংলার জমি থেকে বিদায় করতে হবে। করবেন কিনা ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলার সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়। বাংলাদেশের ইসলামী দেশ, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ, বাংলাদেশ গোলাম একরামের দেশ, বাংলাদেশ শতকোটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের দেশ। এই দেশ থেকে ইসকনকে তাড়াইতে হবে ইনশাআল্লাহ। আমাদের সাদাসিধা মনের মানুষ, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই একজন ইসলামী ঝান্ডা বাহক ছিলেন, একজন ইসলামী মুসলমান ছিলেন। তাকে সেই ইসকনের এক নিষিদ্ধ আমির, ইসকনের এক নেতা চিন্ময় দাস তাকে কুরবানি করেছে, তাকে জবাই করেছে। আজ আমাদের ওই ভাইকে জবাই করেছে, আগামী দিন আমাকে আপনাকে ধরবে। এজন্য আমাদের সজাগ হইতে হবে। আজকে থেকে ওই ইসকনকে বাংলাদেশের জমি থেকে বিদায় জানাতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো তারা কি? যারা মুনাফিক, যেমন রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল, আজ আমাদের মুসলমান, নামধারী মুসলমান, তারা মুসলমান দাবি করে কিন্তু মুনাফিকের চরিত্রে ভরপুর তাদের দিলটা। এই এরাই এদের সুযোগ সুবিধা পেয়ে আজ ইসলাম মাথাচাড়া দিয়েছে, এই ইসকন নামক সংগঠন মাথাচাড়া দিয়েছে। এই ইহুদি খ্রিস্টান এদের সুযোগ সুবিধাই আসছে। ভুলে যাবেন না। আপনারা ভাবতেছেন যে ভারতের সাথে এই দাঙ্গামা, এই সাধারণ একটা দাঙ্গামা, এটা সেই দাঙ্গামা নয়। এটা তো মুজাহিদের দামামা বাজতেছে, যুদ্ধের দামামা আমাদের ভিতরে বেজে উঠছে। মুজাহিদদের জন্য আমাদের সকল মুসলমানকে মুষ্টিবদ্ধ হয়ে কালেমার পতাকা উড়াতে হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। তো এরা কেমন ভাবে ধোঁকা দেয়? মুমিনদেরকে মুনাফিকরা কেমন ভাবে ধোঁকা দেয়? কাদামাল্লাহু আলা কুলুবিহিম, তারা কেমন ভাবে ধোঁকা দেয়? ইউখাদিউনাল্লাহ, ইউখাদিউনাল্লাহ, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله والذين آمنوا يخادعون তারা ধোঁকা দেয় আল্লাহ এবং মুমিনদেরকে। তারা ধোঁকা দিতে চায়, আল্লাহ এবং মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়। وما يخدعون إلا أنفسهم, অথচ তারা যে ধোঁকা খেয়ে বোকা হয়। وما يشعرون, সেটা তারা বুঝতে পারে না, তারা অনুমান করতে পারে না। যেমন এই দেশের বুকে স্বৈরাচার শাসন চালিয়েছিলেন। আমরা করুণার চাইতেও শক্তিশালী, আমরা করুণার চাইতেও শক্তিশালী। কেউ এই আওয়ামী লীগকে হেরাইতে পারবে না। বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল। আজ তারা কোথায়? নিজেকে খুব শক্তিশালী মনে করত। 5 মিনিট পূর্বেও, আধা ঘন্টা 45 মিনিট পূর্বেও জানতো না যে তার পরিণতি কি হবে। কিন্তু যখনই ওলামায়ে একরামের সঙ্গে বেশি বুঝেছে, যখনই ওলি আল্লাহর দেশ বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি করেছে, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহ তাআলা ঘাড় ধরে, কুদরতি হাত দিয়ে ঘাড়টা ধরে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন। কি ওস্তাদের মার শেষ রাতে আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথ দিতে দিতে লাস্টে এসে শেষ রাতে ধরছে। ওস্তাদের মার শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ওস্তাদ কেমনে?
জানেন কেমন আমাদের উস্তাদ? সেটাই কবি শুনে বলতেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলতেন না, জবান খুলতেন না যতক্ষণ পর্যন্ত না জিবরিল আমিন জবান খুলতেন। জিবরিল আমিন জবান খুলতেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলার কারণে জিবরিল আমিন বলতেন। জিবরিল আমিন বলার কারণে আমার আপনার আজিমুশ শান পয়গম্বর হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলতেন, জবান দিয়ে মালিকের দেওয়া বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দিতেন। আল্লাহ তাআলার পয়গম্বর ওই সময় জবান খুলতেন, ওই সময় কথা বলতেন যে সময় আল্লাহ তাআলা জিবরিল মারফত কথা বলাইতেন, তখনই কথা বলতেন। এই দিক দিয়ে আমার আপনার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন, পয়গম্বর আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। তো মুমিনরা আমাদেরকে ধোঁকা দিতে চায়, ইখাদিউন আল্লাহ, ধোঁকা দিতে চায় আর মনে করে আমি বুদ্ধিমান বুদ্ধিজীবী, মনে করে চালাক চতুর, তার চেয়ে দুরন্তর চালাক আর কেউ নাই। কিন্তু এটা তারা জানে না, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের কি গলায় দড়ি। চালাক লোকের তিনটা জায়গায় বল ভরে। কয় জায়গায়? চালাক লোকের তিন জায়গায় বল ভরে। প্রথমে পায়ে, এরপরে হাতে, তারপরে নাকে। প্রথমে পায়ে যখন বইটা যায়, পাটা হাতের সঙ্গে স্পর্শ করায় আমার পায়ে কি ভরেছে, এরপরে যায় নাকে লাগে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাদের কোনো বোধগম্য নাই, চিন্তা চেতনা নাই। তারা বুঝতেছে যে মালিক এবং তার গোলাম মুসলমানদেরকে ধোঁকা দিতেছি, মুসলমান বোকা হইতেছে। আসলে বোকা যে সে নিজেই এটা বুঝতে পারে না। তার হাত থেকে মলটা নাকে গেতেছে, নাকের গান নিয়ে তাও বুঝতে পারে না, বোধগম্য নাই যে কি জিনিসটা সে বুঝাইতেছে, কি জিনিস সে ধরতেছে। এরকমই বোকা, বোকার সঙ্গে বসবাস করে মুসলমানদেরকে বোকা ভাবে। ওরা তো জানে না যে মুসলমান কি জিনিস। ওরা সমুদ্র দেখেছে, সমুদ্রের ঢেউ দেখে নাই। মুসলমান দেখেছে, মুসলমানের হুঙ্কার শোনে নাই। পাহাড় দেখেছে, পাহাড়ের চূড়া দেখে নাই। মুসলমান দেখেছে, মুসলমানের নারে তাকবীরের ধ্বনি শোনে নাই। মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন বলবে বাঁচতে গাজী মরলে শহীদ, নারে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দেরি তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে দেরি হয় না। অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তারা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। ফেরাউন যেমন বঙ্গোপসাগরে, ফেরাউন যেমন নীল নদে ডুবে ডুবে মরেছে, আজ বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে সিনেমিনি খেলছে, ইসলাম নিয়ে খেলা করতেছে, তারাও এরকম বাংলাদেশের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। বাঙালি কালেমা পড়নেওয়ালা তাওহীদি জঙ্গা কাউকে ছাড়বে না। কোরআনের বিরুদ্ধাচরণ করলে বাঙালি ছাড়বে না। বাঙালি বীর বিক্রমে গড়ে উঠবে, বাঙালি বাঘের বাচ্চা হয়ে যাবে। এজন্য খবরদার, কেউ বাংলাদেশের ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবেন না, বাংলাদেশকে নিয়ে নীল নকশা আঁকবেন না। ভারত আজ বাংলাদেশকে নিয়ে নীল নকশা আঁকতেছে, এক সময় দেখবেন এই ভারত রাষ্ট্র থাকবে না, সিনেমিনি হয়ে যাবে। ভারতের ভিতরে হাজারো ভাগ বাটানো হয়ে যাবে, ভারত এক থাকবে না। মহারাষ্ট্র ভারত থাকবে না, ভারত ছিনিমিনি হয়ে যাবে। এজন্য মুসলমান সকলে ঈমানী চেতনায় জাগ্রত হন, জাগ্রত বোধ করেন। সামনেই আমাদের শেষ ফয়সালা, সামনেই আমাদের শেষ
এই জামানায় শেষ জামানা, এই জামানায় কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু আনা ওয়া সাআতিন, বুইস্তু আনা ওয়া সাআতুন কাহা আতাইন। দুই আঙ্গুল উঠে আল্লাহ রাসূল বলছেন যে আমার থেকে কিয়ামত এতটুকু দূরত্ব যেমন দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা স্থান। এই কথা বলার অর্থ যে কিয়ামত অচিরেই হবে, তবে কিয়ামতটা আমি শেষ নবী এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, এসেছি, এটাই কিয়ামতের একটা প্রথম আলামত। এবং আমি নবীর পরে যে কিয়ামত হবে, বা আমি নবীর পরে আর কোনো শেষ নবী হবে না, আমি নবীর পরে আর কোনো উম্মতের, নতুন উম্মতের কোনো সৃষ্টি হবে না, কেউ নবী হবে না। অতএব এই নবীর জামানায় কিয়ামত হবে। আর যারা মুমিন মুসলমান, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন একটা জান্নাত, পৃথিবী থেকেই দেখে বিদায় নেবেন। কি করবেন? পৃথিবী থেকেই জান্নাত দেখবেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তার কাছে আসবেন, আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতারা আসবেন, এসে জান্নাতের দৃশ্য পর্দা তাকে দেখাবে, বা সে জান্নাতটা স্বপ্নে দেখবে, বা জান্নাতকে কল্পনায় দেখবে। জান্নাত দেখেই তার মৃত্যু হবে, তাছাড়া হবে না। যে মুমিন মুসলমান, যে আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করবে, সুসজ্জিত করবে, সেই মুসলমান। এরপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হবে মুনাফিকের, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে, তাদের কলবে রয়েছে রোগ বা ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে বাড়ায় দিবেন, তাদের ব্যাধিকে বাড়ায় দিবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তাদের জন্য কেমন কষ্টদায়ক শাস্তি রয়েছে? খুব কঠোর শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার নির্দেশনাকে প্রতিপন্ন মনে করেছে, তারাই হইতেছে মুনাফিক, তারাই হইতেছে কাফের। এদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এবং যখন বলা হয় وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না, তোমরা জমিনে মারামারি, হানাহানি, দাঙ্গামা, হাঙ্গামা করো না, তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সতর্ককারী, আমরাই তো সুশৃঙ্খলকারী, আমরা জমিনে বিশৃঙ্খলা করি না। আজ দেখেন আমার বাংলার জমিনকে বিশৃঙ্খলায় পরিণত করতেছে স্বৈরাচার শাসকের কিছু চেলাপেলা। এই হিন্দু সাম্রাজ্যবাদী কিছু উগ্র রয়েছে, তারা আমাদের বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। ভারতের কিছু উগ্রপন্থী আমাদের বাংলার বুককে খালি করার জন্য এবং বাংলাদেশের সম্পদকে গাছ করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালাইতেছে। আজ ইসকন নামক সংগঠন আমার বাংলার জমিনকে চক্রান্তে চক্রান্তে ভরে ফেলছে। আজ আমাদের বাঙালি মুসলমানদেরকে তারা হত্যা করছে, বাংলাদেশের ইসলামের উপর আঘাত আনছে। আজ এই আঘাতের প্রতিবাদ আমাদের বাংলাদেশের 17 কোটি মুসলমানকে করতে হবে ইনশাআল্লাহ। এই আঘাতকে সহ্য করার মতো নয়। আজ আপনারা দেখছেন, আমরা দেখছি যে বাংলাদেশে এই সাধারণ আঘাত তা নয়, এটা সেই পশ্চিমাদের চাল এর ভিতর রয়েছে। যখন তখন দেখবেন বাংলাদেশের স্থলে জলে চতুর্মুখী আক্রমণ শুরু করবে। এজন্য বাংলাদেশে মুসলিম সৈনিক দরকার, বাংলাদেশে মুসলিম যোদ্ধা দরকার,
বাংলাদেশের মুসলমানকে এরকম খাঁটি ইমানদার হইতে হবে। বাংলাদেশকে সশস্ত্র বাহিনী এবং সমস্ত বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সমস্ত বাহিনীর মাধ্যমে বাংলাদেশকে সুসজ্জিত করতে হবে। এই জন্য একটা ইসলামী সরকার দরকার। কি দরকার? বাংলাদেশকে রক্ষা করতে হলে ইসলামী সরকার অবশ্যই দরকার, না হলে বাংলাদেশের জনগণের কপালে দুঃখ রয়েছে। এই দুঃখ থেকে যদি বাঁচতে চান, এই দুঃখকে যদি উন্মোচন করতে চান, অবশ্যই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে হবে। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাহলে তারাই বাংলাদেশে বিভিন্ন দেশে ইসলামী বিরুদ্ধাচরণ করতেছে আর বলে ইন্না নাহনু মুসলিহুন, আমরাই মুসলিহুন। তারা এক নাম্বার মুনাফিক। এজন্য মুনাফিকের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুক। যেগুলো আলোচনা করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানবাহী একজন ঈমানদার মুসলমান হয়ে, আল্লাহ তাআলার সৈনিক হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে যেন আদালতে কিবরিয়াতে দাঁড়াইতে পারি, সেই তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।